বর্তমানে আধুনিকতার যুগে যেখানে একটি বাড়ি নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠান এবং অফিস আদালত নির্মাণের ক্ষেত্রে থাকে আধুনিকতার ছোঁয়া, সেখানে এই প্রতিষ্ঠান একেবারেই ভিন্ন। শুধু দেশীয় বাঁশ ও মাটি দ্বারা তৈরি এই ভবনগুলো, এই দুইটা উপাদানের উপর দাঁড়িয়ে রয়েছে এত সুন্দর ভবনগুলো, তাও আবার দোতলা। এখানে বেশ কয়েকটি এরকম ভবন রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য ওয়ার্কশপ রুম, ক্লাসরুম, অফিস রুম সহ রয়েছে প্রতিবন্ধীদের পুনর্বাসন কেন্দ্র। দর্শক, কথা বলছিলাম দীপশিক্ষা নামক এই এনজিও সম্পর্কে, যেটা কিনা সমাজ ও দেশের উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। দীপশিক্ষা মেটি স্কুল, যা তার স্থাপনার জন্য বেশ পরিচিত। দর্শক, এছাড়াও এখানে বেশ কিছু প্রকল্প চালু রয়েছে। দর্শক, দীপশিক্ষা এই এনজিওটি অবস্থিত দিনাজপুর জেলার বিরল উপজেলার মঙ্গলপুর ইউনিয়নের রুদ্রপুর নামক গ্রামে। চলুন দর্শক, এই এনজিওটির কার্যকলাপ সম্পর্কে বিস্তারিত জানা যাক। সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি পিন্টু সরকার। আমি দীপশিক্ষাতেই চাকরি করি, অফিস সহকারী হিসেবে আছি এবং প্রশাসনিক দায়িত্ব পালন করি এখানে। আমার পিছনে একটি ভবন দেখতে পাচ্ছেন, দীপশিক্ষার সেই ভবনটি 2008 সালে তৈরি হয়েছে। বাঁশ, মাটি ও খড় দিয়ে তৈরি হয়েছে। এই ভবনটি তৈরি করেছেন আমাদের দাতা প্রতিনিধি, একাধারে উনি আর্কিটেকচার আন্না হেরিঙ্গা, উনি জার্মানি প্রবাসী। উনি এখানে আমাদের দাতা প্রতিনিধিদের একটা টিম নিয়ে আসেন, এখানে এসে উনি এই ভবনটি তৈরি করেন এবং এই নির্মাণশৈলীর জন্য উনি পুরস্কৃত হয়েছেন। আর এই ভবনটি তৈরি হয়েছে মূলত আমাদের দীপশিক্ষা দেশি বলি আমরা। দেশি হচ্ছে দীপশিক্ষা ইলেকট্রিক্যাল স্কিল ইমপ্রুভমেন্ট প্রজেক্ট। এই প্রকল্পের আওতায় আমরা 2 বছরের একটা কোর্স করিয়ে থাকি 25 জন বাচ্চাকে। সেখানে তারা আমাদের যে ডিপ্লোমা কোর্স রয়েছে সেই কারিগরি অনুমোদনও আছে, এনএসডি এর অনুমোদন আছে। আমরা এই অনুমোদনের সাপেক্ষে আমরা তাদেরকে 2 বছরের কোর্স করিয়ে থাকি। এই কোর্স করার পরে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরিও হয়েছে। আমাদের এই ভবনটি মূলত তৈরি হয়েছে যে ইলেকট্রিক্যাল স্কুলের ইমপ্রুভমেন্ট যে প্রজেক্ট আছে সেইটার জন্যই মূলত তৈরি হয়েছে। এই ভবনের মধ্যে আমাদের আবাসিকা আছে, এই ভবনের মধ্যে আমাদের ক্লাসরুম রয়েছে, ওয়ার্কশপ রুম রয়েছে, অফিস রুম রয়েছে। পাশাপাশি এই মাটির ঘরের ভিতরেই কিন্তু ওয়াশরুম আছে, টয়লেট আছে। সেগুলো আসলে অবকাঠামোগত কিভাবে নির্মাণ হয়েছে সেটা আমরা দেখতে পারি। তাহলে আমরা চলুন ভেতরে যাই। জি, আমরা যে ইলেকট্রিক্যাল প্রকল্পের কথা বলছিলাম সেটার ওয়ার্কশপ এখানে, আমরা ভেতরে দেখি। যে আপনারা দেখছেন যে এটাই সেই ওয়ার্কশপ রুম, যেখানে আমাদের শিক্ষার্থীরা সরাসরি কাজের পাশাপাশি প্র্যাকটিক্যাল যে কাজগুলি তারা করে থাকেন। এটি হচ্ছে একটি এসির যে ভিতরে থাকে, সেই কিভাবে কাজ করে এসিটি সেটা সরাসরি মানে আমাদের শিক্ষার্থীদেরকে শিক্ষা দেওয়া হয়। পাশাপাশি এখানে একটা মানে মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড কিভাবে হয়, এরপরে ফ্রিজ কিভাবে মেরামত করা যায়, ওয়াশিং মেশিন কিভাবে মেরামত করা যায়, এসি কিভাবে মেরামত করা, সবগুলো তারা প্র্যাকটিক্যালি এখানে কাজ করে থাকে। আর পাশাপাশি আমাদের এপাশে সোলার সিস্টেমের কাজ করে থাকে তারা। তারপরে আইপিএস তৈরি করার কাজ করা হয়, ফ্যান কয়েল বাইন্ডিং যাবতীয় কাজগুলি এখানে করা হয়। এটা হলো আমাদের দীপশিক্ষার ইলেকট্রিক্যাল কোর্সের যে ওয়ার্কশপ রুম বা স্টোর রুম। আমাদের শিক্ষার্থীরা শিক্ষার পাশাপাশি প্রত্যেকটা ইলেকট্রনিক যে যন্ত্রপাতি আছে, ডিভাইস আছে, সেগুলো সম্পর্কে তারা সরাসরি পরিচিতি লাভের যে জায়গা সেটি হচ্ছে এই স্টোর রুম। এই স্টোর রুমে মূলত যে সকল যন্ত্রপাতি এবং যন্ত্রাংশ রয়েছে এগুলো আমাদের দেশীয় অনেক যন্ত্রপাতি আছে, পাশাপাশি এগুলো দেশের বাইরে থেকেও যেমন আমাদের দাতা প্রতিনিধি সুইজারল্যান্ড, উনি সেখান থেকে দিয়েছেন। এগুলো আসলে খুব দুষ্প্রাপ্য, যেটি আমাদের সংগ্রহশালায় আছে, যা আমাদের শিক্ষার্থীরা সরাসরি এখানে হাতে কলমে দেখছেন এবং
কাজের পাশাপাশি সেগুলো পরিচিতি ঘটছে। এটি আমাদের এই ইলেকট্রিক্যাল কোর্সের ক্লাসরুম। দর্শক, এতক্ষণ আমরা যে নিচে ছিলাম, অর্থাৎ যে ওয়ার্কশপে ছিলাম নিচতলায়, এটা দেখতে পেলেন যে এখানে প্র্যাকটিক্যালি সব কিছু শেখানো হয়। ইলেকট্রিক্যাল যে কাজগুলো রয়েছে, অর্থাৎ ফ্রিজ, ওয়াশিং মেশিন, এসি থেকে শুরু করে আরও যে যাবতীয় যে ইলেকট্রিক্যাল যে জিনিস রয়েছে সেগুলো সেখানে প্র্যাকটিক্যাল শেখানো হয়। এবং আমরা এখন রয়েছি সেই ভবনের ঠিক দোতলায়, এবং দেখতে পাচ্ছেন দোতলাটাও কিন্তু অনেক সুন্দর। এখানে ক্লাস নেওয়া হয় এবং এখানে 25 জন স্টুডেন্টদের মতো একসঙ্গে ক্লাস করার সুযোগ থাকে। এবং দেখতে পাচ্ছেন সবচেয়ে অবাক লাগার বিষয় হচ্ছে এখানে যে ন্যাচারাল পরিবেশটা, অর্থাৎ দেশি যে বাঁশ দিয়ে তৈরি, সাইড দিয়ে স্ট্রাকচার এবং উপরেও বাঁশের চাটায় তৈরি রয়েছে টিন, আর তার নিচে বাঁশের চাটা এবং চারিদিকে কিছু লতা পাতা। সো সত্যি এটা একটা অ্যামেজিং। আমার মনে হয় না বাংলাদেশে এরকম ভবন কোথাও রয়েছে যেটা দীপশিক্ষা করিয়ে দেখেছে। সত্যি এখানকার নির্মাণ শৈলীটা বলার মতো আর কি, অসাধারণ। এটি এই ভবনেরই গেস্ট রুম। এখানে যদি আমাদের দাতা প্রতিনিধি যারা প্রতিনিধি আসেন সুইজারল্যান্ড থেকে, তারা এখানেও থাকেন। জার্মানির অনেকেও এখানে এসে থাকেন। আমাদের অফিসের যারা দাপ্তরিক কাজ আছেন তারাও এখানে থাকেন। এই ভবনের নির্মাণ শৈলীর যে সৌন্দর্য, এটার জন্য আসলে একটি ওয়েব সিরিজ তৈরি হয়েছে, যেটা অমিতাভ রেজা চৌধুরীর বহিমিয়ান করা। সেখানে মোশাররফ করিম এবং সাদিয়া ইমানের আমাদের একটা ওয়েব সিরিজ, সেটা এখানে শুটিং হয়েছিল। এটা দীপশিখার আরেকটি প্রকল্প, যেটা দীপশিখা মেটি স্কুল নামে পরিচিত। মেটি হচ্ছে দীপশিখা মডার্ন এডুকেশন অ্যান্ড টিচিং ইনস্টিটিউট। মূলত এই ভবনটি 2005 সালে প্রতিষ্ঠিত হয় এবং 2007 সালে এটি আগা খান পুরস্কৃত হয়, যেটা মালয়েশিয়াতে পুরস্কৃত হয়। আর এই স্কুলে বাঁশ মাটি দিয়েই তৈরি। এটিও সেই আন্না হেরিঙ্গার, আমাদের জার্মান আর্কিটেকচার এবং আমাদের দাতা প্রতিনিধি, তিনি তৈরি করেছেন। এখানে মূলত ক্লাস 1 থেকে ক্লাস 4 পর্যন্ত এখানে ক্লাস হয় শিশুদের। এখানে নিচের রুমগুলোতে 1, 2 এবং উপরে 3, 4 এর ক্লাসরুম। হ্যাঁ, যেটি বলছিলাম, এটা একটা ক্লাসরুম, ক্লাস 2 এর ক্লাসরুম। এখানে বাচ্চারা নিচেই ক্লাসে বসেন এবং শিক্ষক ঘুরে ঘুরে তাদের লেখাপড়ার সেই তদারকি করেন এবং নিজে গিয়ে সেখানে বোঝান। এখানে কে প্রথম কে দ্বিতীয় এটা কোনো বিষয় নয়। সকল বাচ্চা একসাথে খেলাধুলার পরিবেশে, আনন্দময় পরিবেশে এখানে লেখাপড়া করে। এবং বাচ্চারা ক্লাসের ফাঁকে কিন্তু এই যে দেখছেন যে আপনারা, এটা ভবনের যে নির্মাণ শৈলী, এখানে বাচ্চারা তারা এদিক দিয়ে ঢুকবে এবং ওই পাশ দিয়ে বের হওয়ার জায়গা আছে। তারা এদিক দিয়ে বের হয়ে লুকোচুরি খেলে এবং তারা মজা করে। তারা আসলে এই মজার পাশাপাশি এখানে যেমন মজা পায়, তাদের মানসিক বিকাশ ঘটে, পাশাপাশি তাদের যে ড্রপ আউট, আমরা যে স্কুলে অনেক বাচ্চারা আসে না, কিন্তু আমাদের স্কুলের বাচ্চাদের মধ্যে এই প্রবণতা নেই। তারা 100% স্কুলে আসে। প্রতি মাসে তারা প্রতি সপ্তাহেই তাদের 100% এখানে উপস্থিতি। এই ভবনগুলোর নির্মাণ শৈলীর কারণে কিন্তু তারা আগ্রহী প্রকাশ করে আসছে। হ্যাঁ, আমরা দীপশিখা মেটি স্কুল এজন্যই বলছি। মেটি হচ্ছে মডার্ন এডুকেশন টিচিং ইনস্টিটিউট। গ্রামের মধ্যে এই যে মডার্ন এডুকেশন কেন বলছি আমরা, আমাদের যে নির্বাহী পরিচালক ছিলেন প্রয়াত, উনি উনি বেঁচে নেই, উনি মারা গেছেন। কিন্তু ওনার চিন্তাটা ছিল যে
মানে আমরা তো এই বর্তমান যুগে দেখি সবাই শহর কেন্দ্রিক, সবাই ব্যবসা সফল স্কুল খোলেন, কিন্তু ওনার চিন্তা ছিল যে আসলে গ্রামের মানুষকে কীভাবে মডার্ন এডুকেশন দেওয়া যায়। সেই জন্যই কিন্তু তিনি এই গ্রামের মধ্যেই এই মেটি স্কুল স্থাপন করেছেন। তো আমাদের মডার্ন এডুকেশনের যে আমরা বলছি সেটি হচ্ছে এই কারণেই, সেটা হলো যে আমরা এই এখানকার শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কিন্তু আমরা নৈতিক শিক্ষাটাও দিয়ে থাকি এবং এক্সট্রা কারিকুলামের মাধ্যমে আমরা অনেক শিক্ষা দিয়ে থাকি। সেটি হচ্ছে একটি, যেমন আমরা সামনে দেখছি যে সেলফ পারচেসিং শপ, মানে স্বক্রয়ের দোকান। আমাদের যে নৈতিক শিক্ষার জন্য বাচ্চাদেরকে সেলফ পারচেসিং শপ দিয়েছি। পাশাপাশি এখানে ড্রয়িং করানো হয়, নাচের জন্য আলাদা শিক্ষক আছে, তিনি নাচ শিখান, গানের জন্য আলাদা শিক্ষক আছেন, সে গান শিখান। পাশাপাশি পেপার ওয়ার্ক করা হয়, এখানে মাটির হস্তশিল্পের যে আগের যুগে মানুষ যে পুতুল বানাতো সেগুলোও আমরা শিশুদের মানসিক বিকাশের জন্য করে থাকি। পাশাপাশি আমরা আমাদের এইখানে স্কুলে কিন্তু বাচ্চারা সকাল 9টায় আসেন, 4:30টায় ক্লোজ হয়। এপাশে আমাদের গেস্ট হাউস, এখানে মোটামুটি 12টি রুম রয়েছে, যেখানে এসি রুম আছে, পাশাপাশি নর্মাল রুমও আছে। এখানে প্রত্যেকটি রুমে 2টি করে বেড আছে, 12টি রুমে 24 জন থাকা যায়। জি, এটি দীপশিখার আরেকটি প্রকল্প, যেখানে এটার নাম হচ্ছে আনন্দালয় ভবন। এখানে মূলত প্রতিবন্ধীদের পুনর্বাসন কেন্দ্র হিসাবে এই ভবনটা তৈরি। এখানে ডিজেবল ফ্রেন্ডলি আর কি, প্রতিবন্ধী বান্ধব এই বিল্ডিংটা নির্মাণ করা হয়েছে। এখানে অত্র এলাকার মানুষ যারা আছেন, তাদের পরিবারের যে প্রতিবন্ধী সন্তান এবং প্রতিবন্ধী মানুষ, তাদের সেবার জন্যই এই ভবনটা আসলে তৈরি হয়েছে। আমরা ভিতরে গিয়ে দেখতে পারি। আমরা যেটি বলছিলাম যে এই ভবনটি যেহেতু ডিজেবল ফ্রেন্ডলি, মানে প্রতিবন্ধী বান্ধব, আমরা কিন্তু হেঁটে হেঁটেই দোতলায় চলে আসলাম। আসলে এই যে প্রতিবন্ধী মানুষের শারীরিক সমস্যা থাকে, তারা কিভাবে উপরে আসবে সেটা কিন্তু অতি সহজ। এখানে আমরা হেঁটে হেঁটে দোতলায় চলে এসেছি। এই যে রুমগুলোতে আমাদের কর্মীরা এখানে অফিস কার্যক্রম করেন এবং এর পাশে আমাদের এই প্রজেক্টের যে প্রজেক্ট ম্যানেজার আছেন, উনি আসলে এখানে বসেন। আর এই পাশে আছেন আমাদের একটা টেক্সটাইল আছে, সেই টেক্সটাইলের কাজ হয় এখানে। দীপশিখার যে প্রতিবন্ধী যে পুনর্বাসন কেন্দ্র বা প্রতিবন্ধী সেবা, সেটি কিন্তু এই ভবনে বা এই রুমেই দেওয়া হয়। এটা আমাদের থেরাপি সেন্টার রুম। এখানে কিন্তু প্রতিবন্ধীদের সেবার জন্য যে ডিভাইসগুলো দরকার, সেটা সকল কিছু আমাদের এখানে আছে। যদিও একটু গ্রাম, যদিও একটু নিভৃত পল্লী গ্রাম, কিন্তু এখানে প্রতিবন্ধীর যে সেবার যে সকল যন্ত্রপাতি, যে ডিভাইসগুলো, সেগুলো কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে রয়েছে।